শান্ত এক কোণে ছিল পাখিদের এক ছোট্ট গ্রাম। সেখানেই থাকতো পরিশ্রমী ও বুদ্ধিমতী পাখি আমাদের প্রিয় টুনটুনি। সে পরিশ্রম করে হাসি খুশিতে দিন কাটাতো। আজ একটা নতুন কিছু করি। সবাই তো ধান চাল চাষ করে, আমি কিছু আলাদা করব। টিয়া টুনির কাছে উড়ে এসে বলে, টুনি বোন, আজ আবার কিসের প্ল্যান করছো? দাদা, আমি ভাবছি তরমুজ চাষ করব। তরমুজ? তাও আবার এই জঙ্গলে? একটুও বৃষ্টি নেই, পানি নেই, কিভাবে তরমুজ চাষ হবে? আমি নিশ্চয় পারবো, আমি পরিশ্রমে বিশ্বাস করি। টুনি উড়ে গিয়ে তার জমিতে মাটি খুঁড়তে শুরু করে। ঠিক সেই সময়ে সেখানে কাক আসে। আহারে টুনি, এত গরমে কাজ করছিস কেন? আরাম করে একটা আম খেয়ে বিশ্রাম নাও। না গো কাকদা, আমি তরমুজ চাষ করব। তরমুজ? সেটা আবার কি? তরমুজ হলো একটা ফল। এটা খেলে পাখিদের শরীর ঠান্ডা হয়, গলা ভালো থাকে, আর খুব মিষ্টি। ও, মানে যদি আমি কিচ্ছু কাজ না করি, শুধু তরমুজ খাই? না না কাকদা, তরমুজ চাষে সাহায্য না করলে একটিও তরমুজ দেব না আমি। হ্যাঁ, দেখা যাক তাহলে শেষে কি হয়। রাত্রের সময় টুনটুনির বাসার কাছে ডিমু আসে আর বলে টুনটুনিকে, টুনটুনি, ও টুনটুনি। কে? ভূত নাকি? টুনি, আমি ভূত না, আমি ডিমু। আমি তোমার পরিশ্রম দেখে এসেছি। আমি তোমাকে দেব একটি জাদুর তরমুজ বীজ। এই বলে ডিমু জাদুর সাহায্যে টুনিকে একটি বীজ দেয়। এই বীজ গোপনে রাখ, কারো সাথে ভাগ করিস না, আর তোর পরিশ্রম চালিয়ে যা। মাকে অনেক ধন্যবাদ গো ডিমু দাদা। আমি প্রতিজ্ঞা করছি, আমি পরিশ্রম করে বড় করব এই বীজ। পরের দিন টুনটুনি গিয়ে সেখানে বীজটা লাগিয়ে দিয়ে চলে আসে। একদিনের মধ্যেই সেই বীজ থেকে জন্ম নেয় এক অদ্ভুত রকমের তরমুজ গাছ, আর গাছ থেকে বের হয় গোলাপি রঙের তরমুজ। এই টুনি, তোর কি সুন্দর তরমুজ রে! এই রং তো সাধারণ না, এটা জাদুর তরমুজ, তাই না টুনি? হ্যাঁ, কিন্তু এটা আমি একা খাবো না। তোমরা যারা আমার পাশে ছিলে সবাই মিলে খাবো। এই তরমুজ তো আমার চাই, কিন্তু আমি তো কিচ্ছুই করিনি, তাহলে এটা আমাকে চুরি করতে হবে। এই বলে কাক রাত্রে একা একা টুনির তরমুজ করে নিয়ে যায়। কিন্তু কাক জানতো না এই তরমুজ জাদুর তরমুজ। এই তরমুজ চুরি করে খেলে শাস্তি ভোগ করতে হয়। এমন মিষ্টি তরমুজ জীবনে আর কোনোদিন খাইনি। আমি কথা বলতে ভালো পারছি না যাবো, আমার ঠোঁট আটকে গেল যাবো। আমার একটা তরমুজ কম আছে, আমার তরমুজটি কে খেয়েছে? আমি কাল রাত্রে এখানে কালো ডানা আলাওয়ালা পাখিকে উড়তে দেখেছিলাম, এবং সেই ঠোঁটে করে তরমুজ নিয়ে গেছে। ও, তাহলে নিশ্চয়ই ওই দুষ্টু কাকেই চুরি করেছে আমার তরমুজ। বলে তারা সবাই মিলে কাকের বাসায় যায়। আমি ভুল করেছি টুনি, আমায় মাফ করে দে। আমি আর কোনোদিন চুরি করব না, আমার ঠোঁট ভালো করে দে। চুরি করলে তরমুজ হয় আঠা। তুই 1 সপ্তাহ ধরে তোর ঠোঁট আটকে থাকবে, তুই কোনো কথা বলতে পারবি না ভালোভাবে। না, আমার মুখ আটকে থাকলে আমি খাবার খাবো কিভাবে?
আমার মুখ খুলে দাও, আমি আর কোনোদিন করব না। এই তোর শিক্ষা। তুই পরিশ্রম ছাড়া ফল চুরি করে খেতে চেয়েছিলিস, এইবার মুখ আটকে থাক তুই। যে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখে সেই একদিন সব কিছু পায়, আর যে চুরি করে সে তরমুজ তো দূরের কথা, তার মুখ আটায় আটকে থাকে।